তাজা মাছ, মাটির চুলায় রান্না এবং গ্রামীণ পরিবেশ, সাধারণ রান্নাও হয়ে ওঠে অসাধারণ স্বাদে ভরপুর। পুকুর থেকে ধরে আনা তাজা পাকা কই মাছ কিভাবে লাফাচ্ছে দেখুন। এই তাজা কই মাছ দিয়ে হবে আমাদের আজকের দুর্দান্ত রেসিপি। আসসালামু আলাইকুম। শীতের সকালে মিষ্টি রোদে সবাইকে আমন্ত্রণ। চারিদিকে সবুজের সমারোহ, শীতকালীন শাকসবজির মনোরম পরিবেশ। শীতের এই মিষ্টি রোদে চলুন ঘুরে ঘুরে দেখা যাক আমাদের এই সবজি বাগানে কি কি আছে। সামনের এগুলো হচ্ছে টকপাতার গাছ, তারপরে হচ্ছে পালং শাক, শালগম, ফুলকপি এবং লাউ গাছ। সবজিতে ভর্তি বাগান। এই শাকসবজির সাথে রয়েছে কয়েকটি কলম্বো লেবুর গাছ, যা খুবই সুঘ্রাণযুক্ত এবং সুস্বাদু। এই সেই কলম্বো লেবুর গাছ। বাগান থেকে এসে দেখি সকাল সকাল আমার ভাই বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে। তার মধ্যে সবচেয়ে তাজা এবং সুন্দর মাছগুলো হচ্ছে কই মাছ। শীতের মিষ্টি রোদে দেখতে বেশ লাগছে। রোদে বসেই মাছগুলোকে কেটে নেওয়া হচ্ছে। যেহেতু এগুলো তাজা, তাই আজকে আমাদের রেসিপি হবে এই তাজা মাছ দিয়ে। তাজা মাছ, মাটির চুলায় রান্না এবং গ্রামীণ পরিবেশ, সাধারণ রান্নাও হয়ে ওঠে অসাধারণ স্বাদে ভরপুর। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের রেসিপিতে থাকছে কই মাছের দো পেঁয়াজা। পাকা কই মাছের নিজস্ব তেল আছে। এই তেল যখন মশলার সাথে মিক্সড হয়, স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। শুধু তেল ঝোল দিয়েই এক থালা ভাত খাওয়া যায়, আর মাছের স্বাদের তো তুলনাই নেই। মাছ ভেজে তুলে রাখা হবে, তারপর চলে যাব আমরা মূল রেসিপিতে। দেখুন, আমাদের পোষা মুরগিটাও রান্না দেখছি। তেলে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে সমস্ত রকম মশলা দিয়ে দিতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী মশলা দেওয়া হচ্ছে। রসুন, আদা, তারপর একটু নাড়াচাড়া, তারপর লবণ, হলুদ, ধনিয়া, মরিচ এবং পানি, আবার নাড়াচাড়া। মশলাটা কষিয়ে এবার মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। রান্নাটা প্রায় শেষের পর্যায়ে, আর হয়তো মিনিট 5 লাগবে। তাহলে চলুন এই ফাঁকে আমরা দেখে আসি মুরগি নিয়ে আরও সোনামণির দুষ্টুমি। এবার আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেওয়ার পালা। আমাদের দুপুরের মেনুতে ছিল কই মাছের দো পেঁয়াজা, আলু ঝুরি করে কেটে মাছের ডিম দিয়ে ভাজা, আলু, শিম, ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবাই সাথে থাকবেন, পাশে রাখবেন এবং আমাদেরকে ভালোবাসবেন, আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। রান্নাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল অসাধারণ। আমার মা খুব তৃপ্তি করে কই মাছের দো পেঁয়াজা দিয়ে ভাত খাচ্ছে। কাউকে তৃপ্তি করে খেতে দেখার মধ্যেও এক ধরনের আনন্দ আছে। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টস করে জানাবেন।